ব্যাঙ্গালোর থেকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বাদুড়িয়ার বাসিন্দা আসাফুল মল্লিক। বাদুড়িয়া থানার যদুরহাটি পঞ্চায়েতের নোয়াপাড়া এলাকায় বাড়ি। গত 1.5 বছর আগে সে ব্যাঙ্গালোরে গিয়েছিল এবং একটি কোম্পানিতে সিকিউরিটির কাজ করত। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, গ্রামের মানুষের দাবি ছেলেটি খুব ভদ্র এবং ভালো। কিভাবে এই ঘটনা হয়েছে তা জানে না। ও ব্যাঙ্গালোরে টাটা কোম্পানিতে কাজ করতো। ওখান থেকে কারা নিয়ে গেছে কি বৃত্তান্ত আমরা অত কিছু শুনিনি, জানি না। জানতে পেরেছি ওখানে পুলিশে ধরে নিয়ে গেছে। পুলিশ থানার থেকে ফোন করেছে, আমার ছেলের কাছ থেকে তো নাম্বার পেয়েছে, ওর বাপের নাম্বার কোথা থেকে পেয়েছে জানি না। আপনার ছেলে কি করতো আর কোথায়? টাটা কোম্পানিতে সিকিউরিটির কাজ করতো। কোথায়? ব্যাঙ্গালোরে। কতদিন আগে? 1.5 বছর আগে। আচ্ছা, 1.5 বছর থেকে, মানে 1.5 বছর থেকে এই পর্যন্ত 1.5 বছর। পুলিশ এসেছিল আপনার এই বাড়িতে? না, শিবগুড়ি থানা বললে যে আমরা শিবগুড়ি থানা থেকে ফোন করছি। তারপরে কি বললো? তুমি চলে এসো, তুমি কি আশাফুলির বাবা? তো ওর বাবা বলেছে হ্যাঁ। তারপর ওর বাবা চলে গেছে। আচ্ছা, আপনার ছেলে আফগানিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টে মানে ভিসা অ্যাপ্লাই করেছিল কেন জানেন কিছু? আফগানের ভিসা করিনি। আপনার ছেলে পাসপোর্ট আছে? হ্যাঁ, পাসপোর্ট আছে। আচ্ছা, আচ্ছা। পুলিশ ফোন করে কেন ধরলো আপনারা জিজ্ঞেস করেছিলেন? না, হ্যাঁ, পুলিশ বললে আসো জানতে পারবে। তারপরে মানে আপনার বাড়ি থেকে কে কে গেছে? ওর বাবা একাই গেছে। বাবা গিয়েছে কতদিন? মঙ্গলবার কি বুধবার ছাড়া। আচ্ছা, তারপরে কি আপনার স্বামীর সাথে কথা হয়েছে? কি বললেন উনি? আপনাদেরকে বলেছিল যে আপনারা আসলে জানতে পারবেন। তারপরে আপনার স্বামী তো গিয়েছে, মানে স্বামীর সাথে কথা হয়েছে, কি বললেন স্বামী? সঠিক তথ্য পাইনি কো। জাতি বলেছে গেছে থানা, রোজ বলছে যে কাল 10টায় এসো, কাল সন্ধ্যায় এসো, এইসব বলছে। রোজ যাচ্ছে আর ফিরে ফিরে আসছে। আচ্ছা, আপনার ছেলে কি কোনো রকম মানে খারাপ কাজের সাথে যুক্ত ছিল সেই কারণে ধরছে? তাকে আমি জানি টাটা কোম্পানিতে কাজ করতো, তাহলে সেখান থেকে ও কি করতো না করতো আমি তো বাড়ি বসে আমি তো দেখতে পাই। পুলিশ তো বলছে আপনার ছেলে নাকি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য পুলিশ ওকে নাকি গ্রেপ্তার করেছে। সেটা পুলিশ যদি বলে তা আমি কি করে জানবো বলো? আমি কি করে জানবো? ও কি করতো আপনার বাড়িতে? মানে 1.5 বছর আগে গিয়েছে, তার মধ্যে তো এসছে এখানে। না, 1.5 বছরের মধ্যে আর আসেনি। 1.5 বছর আগে পড়াশোনা করতো। কি করতো? ও বিএ পাশ করেছে। ও গোবরডাঙ্গা কলেজে পড়েছে, বিএ পাশ করা হয়ে গেছে। বিএ পাশ করা হয়ে তারপর চাকরির পরীক্ষা দিয়েছে, অনেকবার পরীক্ষা দিয়েছে আমার ছেলে। হ্যাঁ, তা বিএ পাস করার পর ওখানে সিকিউরিটি গার্ডে কাজ করতো, তাই তো? হ্যাঁ, চাকরি হয়নি বলে তারপরে ও সিকিউরিটি গার্ডের কাছে গেছে। হ্যাঁ, তো ওখানে ওর সঙ্গে কি আপনার বাড়িতে কেউ আসতো? অচেনা লোকজন কেউ আপনার না না না, কেউ কোনোদিন আসেনি। না, যেটা যেটা সাসপেক্ট হ্যাঁ, করছে যে ও একটা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল, এইভাবে ধরেছে। আপনি কি বললেন? কোনোদিন যুক্ত থাকবে না আমার ছেলে। কেননা 24 সালে যে একটা স্টুডেন্ট মানে চাকরির পরীক্ষা দিয়েছে, ও হচ্ছে কলকাতায় ব্যারাকপুর রানে গেছে, পাশ করেছে, সেখানে ওর চাকরি হয়নি। মনের কষ্ট ও তাহলে পুলিশ ধরলো কেন ওকে? ও কি ডিসপুট পেয়েছে তা আমি কি জানি বলো? আপনার স্বামী তো গিয়েছে, স্বামীর সাথে কথা হয়েছে? স্বামীর সঙ্গে কথা হয়েছে। হ্যাঁ, 7 জাতি বলেছে, বড় বাবু জাতি বলছে একবার, মেজ বাবু জাতি বলছে একবার, ছোট বাবু জাতি বলছে একবার। কি হয় না হয় পরে। আপনার নাম? আপনার নামটা কি? আমার নাম হাফিজা বিবি। আপনার ছেলের নাম? আশাফুল মল্লিক। হুম। আশাফুল মল্লিক। ভালো, ওর মতন ছেলে হয় না। গ্রামের আপনারা আশেপাশে রুদ্রপুর, নারায়ণপুর, জঙ্গলপুর, বাগজোলা, বাদুড়িয়া থানা, আপনারা আমাদের জিজ্ঞেস করার পরে না বলেও যদি ওদিকে যান, আপনাদের সবাই বলবে, নাম করে জিজ্ঞেস করে বলবে কিরকম ছেলে, ওর বাবা মা কেরাম কিংবা ও কেরাম, বলবে ওর মতন ছেলে হয় না। একটা মানুষের মানে মুখের মানে সামনের দিক ফিরে পর্যন্ত তাকায় না। এরা মানে সবসময় পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতো। না, এই জঙ্গি সংগঠনে সাধারণত এই ধরনের ভালো ছেলেমেয়েদের ওরা মানে অ্যাক্ট করে, কাজে লাগায় ওরা। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় ও কি এর সঙ্গে যুক্ত না যুক্ত? মানে আমরা দেখেছি ও কোনো মানে কোনো হতেই পারে না, কিন্তু ওরা যদি ধরে সেটা আমরা মানে বলতে পারবো না। আপনারা কি শুনেছেন? এই শুনেছি যে ও কোম্পানিতে কাজ করতো সিকিউরিটি, সেখান থেকে ওর মানে পুলিশই তুলে নিয়ে গেছে, এটা আমরা শুনেছি। তারপরে 4-5 দিন পরে ওর মোবাইলে তো কোনো কিছু হতো না, ও 4-5 দিন পরে ওর ওই মানে মানে সংবাদ হয়েছে। মানে উনি ফোন করতেন যাকে ধরা হয়েছে? না, সেটা আমি জানি না সঠিক। ওর সঙ্গে কি বাইরে থেকে কেউ আসতো এই বাড়িতে? না, আমরা সঠিক জানি না আসতো কিনা, সেটা ওর মা বাবা জানে ভালো রকম। তাহলে আপনাদের কি মনে হয় যে ও এই সংগঠনের সঙ্গে? না, এরা মনে হয় না। কেমন গতিপতি ভালোই ছিল, একটা শিক্ষিত ছিল, কিরকম গতিপতি হতে পারে? ও ভালোই ছিল। ওকে তো পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে তো গ্রেফতার করা হয়েছে। কখনো এটা হতে পারে না, এটা নিশ্চয়ই মনে হচ্ছে ফাঁসানো হয়েছে। কি শুনেছেন আপনারা? একটা যে ছেলে আর্মি চাকরি করে বা ডব্লিউবিএসএস পরীক্ষা দেয়, সে জঙ্গির সাথে কি করে জড়িত হতে পারে? আর্মি চাকরি করে? আর্মি চাকরি পরীক্ষা দিয়েছিল। আচ্ছা, 24-এ। তারপরে ও পরীক্ষা দিয়ে তারপরে আবার এই ব্যাঙ্গালোর চলে গিয়েছিল, আবার সেই কাজে। কি কাজ করতো ও ওখানে হচ্ছে আগে প্রথম কাজ করতো যে প্লেনের পার্টস প্রতি তৈরি ওখানে, তারপরে এইবার গিয়ে ওই সিকিউরিটি গার্ডের কাজ করতো।
আচ্ছা, বাড়িতে আসতো? বাড়িতে তোমার অনেকদিন ছিল, একটু পয়সা কড়িরও দরকার ছিল বলে একটু বেশি দিন ছিল। এই ধরনের মানে আর 2 মাস পরে বাড়ি আসতে বলছে। না, আমাদের ওরকম মনে হয় না, কখনো মনে হয় না। আপনারা কি বলতে